আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে মালয়েশিয়ার যে বাই রোড দিয়ে যে সিঙ্গাপুর যায় সেই স্থানে আমরা এখন আসলাম। এখান থেকে আমরা মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর যাব। দেখাচ্ছি, আমাদের সাথে থাকুন, আমাদের সেই নতুন অভিজ্ঞতা সংগ্রহ করুন। এবং এটা হচ্ছে মালয়েশিয়া রেল লাইন। থাকুন, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে বাস স্টেশন। এই হচ্ছে চারপাশ, আর এই হচ্ছে সেই ইন্টারন্যাশনাল যে বাস সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসে এবং মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর আসে, তবে সেই বাসগুলোই আমরা সেখানে আসলাম। চারপাশে এইরকম। মালয়েশিয়া একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিকল্পিত নগরী, যে আমাদের বাংলাদেশে এই অবস্থানে আসতে আমার কাছে মনে হয় আর 100 বছর পরেও আসতে পারবে নাকি অনিশ্চিত। হ্যাঁ, মালয়েশিয়া না আসলে আমরা বুঝতে পারতাম না। লবি উটোমা। টিকিটটা বাই করেন আগে, টিকিট বাই করেন। আপনারটা কই? ইন্টারন্যাশনাল বাস যাচ্ছি। বাস অলরেডি স্টার্ট ফর সিঙ্গাপুর। এখন সময় বাজে এখানে 10:30। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। তারপর ইমিগ্রেশন। হ্যাঁ, তাহলে ও নদীর পাঠালেন কত টাকা? কুয়ালালামপুর একটি চমৎকার শহর। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। যেদিন এসেছিলাম সেদিন তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখনও ভালো লেগেছিল, তো আজকে আরো বেশি ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা শহর। কুয়ালালামপুর থেকে এয়ারপোর্টের দূরত্ব বাস যোগে যদি যাওয়া যায় তাহলে সময় লাগে হচ্ছে 1 ঘন্টার মতন লাগে সময়, বা একটু সময় একটু বেশি লাগতে পারে।
মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে যদি আপনি যেতে চান তাহলেও আপনার বাই রোডে যদি গিয়ে যান বা এয়ারে যান তাহলে আপনাকে ইমিগ্রেশন করতে হবে, এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন করতে হবে এবং আপনি ইমিগ্রেশন শেষ করে তারপর আপনাকে সিঙ্গাপুরের দেশে যেতে হবে। সত্যি অর্থে বাংলাদেশ থেকে আমি বারবার যেটা বলছি, অনেক এগিয়ে এসেছে মালয়েশিয়া। আর এই মালয়েশিয়ার উন্নয়নের পেছনে বাংলাদেশের শ্রমিকদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় আছে, আমাদের দেশি ভাইরা যারা এই শ্রম দিয়ে এই এত দূর মালয়েশিয়াকে নিয়ে এসেছে, কিন্তু সেই দেশটাই আজকে অনেক পিছনে। কারণ বাংলাদেশের দুর্নীতি, শাসন ব্যবস্থা হয়তো ভালো না, দেশের উন্নয়নের জন্য আমরা ভাবি না, এই জন্য আজকে আমাদের দেশটা এরকম। জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করা যেত তাহলে বাংলাদেশ হয়তো আজকে মালয়েশিয়ার মতন একটি ভালো স্থানে অবস্থান করত। যাই হোক, বাংলাদেশ আর ভালো হওয়ার নয়, এভাবে চলতে হবে। আমরা চলে যাব, আমাদের পূর্বপুরুষ চলে গেছে এবং ভবিষ্যতের জেনারেশন হয়তো এভাবেই যাবে। নতুনত্ব আসার কোনো সম্ভাবনাই বাংলাদেশে আমরা দেখি না। তারপর নিজের দেশ, মাতৃভূমি, আমাদের অনেক কষ্ট হয় যখন দেখি পাশের দেশগুলো অনেক উন্নত। কি পরিকল্পিত একটি শহর, এবং শহর থেকে এই এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব। এমন একটি স্থানে বিমানবন্দরটি তৈরি করেছে পরিকল্পিতভাবে, যাতে কোনো যানজট না থাকে, কোলাহল না থাকে, মানুষের ভোগান্তি না থাকে। মালয়েশিয়া শহরটি পাম গাছ সমৃদ্ধ একটি দেশ এবং এখানে পাহাড় রয়েছে, বন রয়েছে, জঙ্গল রয়েছে এবং পরিকল্পিত শহর রয়েছে। এখানে প্রচুর সাপ রয়েছে, দেখতেই পাচ্ছেন। মালয়েশিয়া, আমাদের সাথে থাকুন, আমাদের ভ্রমণ উপভোগ করুন, আমরাও আপনাদের মাঝে তুলে ধরি মালয়েশিয়ার পথে প্রান্তরের সৌন্দর্যগুলো। এখানে আমাদের একটু যাত্রা বিরতি দিয়েছিল 15 মিনিট। সব ইন্টারন্যাশনাল বাসগুলো সে থামে। দেখতে পাচ্ছেন এখানে ফরেনারও অবস্থান করছে আমাদের সাথে, আমরাও এখানে ফরেনার। Kita. যাত্রা বিরতি ছিল 15 মিনিট। আমাদের বাস একটু পরে চলে যাবে এখান থেকে।
প্রায় এখন বর্ডারের প্রায় কাছে এসে পড়েছি। এখন আমাদের কাছে বললো যে স্ক্যানিং করার জন্য, যে এখন এখানে স্ক্যান করবে। আমাদের কাছে বললো এখন যে পাসপোর্ট স্ক্যানিং করবে নাকি, হয়তো মালয়েশিয়ার ইমিগ্রেশন এখান থেকে শেষ করে তারপর আমাদের সিঙ্গাপুর ইমিগ্রেশনের জন্য প্রস্তুত হতে হবে, এই জন্য হয়তো বলছে। দেখা যাক। এখানে আমাদের স্ক্যানিং করবেন। আমাদের সেটি হচ্ছে বাস। আমরা এখানে দিয়ে আসে স্টার মার্ট এক্সপ্রেস দিয়ে মালয়েশিয়া শেষ এখানেই সিঙ্গাপুরের জন্য যাব। স্ক্যানিং করবে এখানে। ইমিগ্রেশন শেষ করলাম। এখন মালয়েশিয়া থেকে এখন আমরা আমাদের সিঙ্গাপুরে আমরা এখানে প্রবেশ করলাম। তো মালয়েশিয়া দেখালো না কি বুঝলাম না কিছু, কিন্তু এটাই ইমিগ্রেশন শেষ করে আমরা এখন মালয়েশিয়া থেকে চলে আসলাম আর কি। এই হচ্ছে আমাদের জার্নি। আমরা এখনো মালয়েশিয়া আছি, অবস্থান করছি। আমরা মালয়েশিয়ান ইমিগ্রেশন শেষ করলাম আর কি। এটা মালয়েশিয়ান ইমিগ্রেশন ছিল বাই রোড। তো এখন আবার হয়তো নামতে হবে সিঙ্গাপুরের জন্য। দেখা যাক। এই যে বর্ডার দেখা যাচ্ছে, তো ওইটাও হয়তো ওই অংশ হয়তো সিঙ্গাপুরের। আর নোম্যান্স লাইনে আছে আর কি। এখন নোম্যান্স লাইনে আছে। Wow, what a nice scene.
is immigration site. हाँ हाँ apply তো এটাই হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার যে বর্ডার, এবং এটা হচ্ছে মাত্র ইমিগ্রেশন করতে হবে আমাদেরকে সিঙ্গাপুরের। Now we are in Singapore. I see it. Sila bawa turun semua barang-barang beg anda untuk pemeriksaan custom. Terima আমাদের kasih. ইমিগ্রেশন এখান থেকে করতে হবে। Please bring down all your bags, all your luggage for custom inspection. Don't leave anything in the bus. এখানে Thank আমাদের you. কাস্টমার করতে হবে, কাস্টমস করে তারপর আমাদের সিঙ্গাপুর প্রবেশ করতে হবে। আমরা আছি সিঙ্গাপুরে এখন ইমিগ্রেশনের উদ্দেশ্যে। যেহেতু ইমিগ্রেশন সেহেতু এখানে সব কিছু অবস্থাতে ভালো। ফাইনালি আমাদের ইমিগ্রেশন শেষ হলো। আমরা স্ক্যানিং এর মাধ্যমে শুধু ইমিগ্রেশন করলাম এখানে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর। এখানে হচ্ছে এই মানুষগুলো আসতেছে দেখছেন, এটাই হচ্ছে ইমিগ্রেশন ভিতরের সাইড, এবং এটা বাইরে। আমরা এখান থেকে আমাদের বাসে উঠলাম। খুব সিম্পল ছিল ইমিগ্রেশন। সিঙ্গাপুর আমি তাই তো সেটা বাইতে এবারে পরে জীবিত যখন টাকা ভাই আমি আপনার মতো এত দেখা পাচ্ছি বাচ্চা করতে আর ফ্রেন্ড যাওয়ার জন্য ওর সাথে ডেট মিলে যায় ডেট মিলে অস্ট্রেলিয়া আসছে মিয়া সিঙ্গাপুর বিষয় পায় না, আপনি আইবেন না। না আমার একটা ফ্রেন্ডের সাথে আসে নাই। পরে ও এসে বলছে আমি ঈদের অনেক তো আমি আপনার চমৎকার। সিঙ্গাপুরের এটা হচ্ছে মেট্রো। Mai dia pun dari Kampung Datuk. Dia dekat kahwin dengan punya abang. Dia punya kakak lah. Amai punya kakak. চলুন আমরা সিঙ্গাপুর ভিজিট করি। আমার তো সিঙ্গাপুর শহরটাও পরিপাটি সেমসাম, কিন্তু মালয়েশিয়ার শহরটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই হচ্ছে সিঙ্গাপুরের শহর, আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ নেই বললেই চলে, এরকম মনে হচ্ছে আর কি।
ছিল দেয় না অনেকটা আসলে মালয়েশিয়াটাই স্ক্যান করা পাইবো আর যদি সিঙ্গাপুর দেয় না কিভাবে বলবো তাই এটা বলবো কেমন Like di Vietnam, Malaysia, Thailand, Burma, Cambodia, Vietnam, Kamu tuh tahu itu update deh. Boleh di sini. সিঙ্গাপুর ওই সাইডটা পড়ছিল হয়তো সেটা রয়েছে বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠান রয়েছে এখানে গ্রি পেট্রো সিঙ্গাপুর সিটি অসাধারণ সুন্দর ভালো লাগছে সিঙ্গাপুর সিটি ঘুরে সিঙ্গাপুরে আসলে আর কি আপনার ইমিগ্রেশনটা হবে স্ক্যানিং ইমিগ্রেশন কোনো স্টাম চলবে না হ্যাঁ এই সিঙ্গাপুর মালয়েশিয়ার আবহাওয়া প্রায় সেম এখানে বৃষ্টি হয় রোদ হয় এই সবগুলো হচ্ছে পাম ফল যেটা আমরা পাম অয়েল বলি এই গাছগুলো থেকে হয় দেখতে পাচ্ছেন পাম সমৃদ্ধ এগুলো বাগান পরিকল্পিতভাবে রোপণ করা হয়েছে গাছগুলো পাম অয়েল এখানে অনেক বাংলাদেশের শ্রমিকরা অনেক কাজ করে মালয়েশিয়া শহরটা পাহাড় সমৃদ্ধ একটি দেশ এবং এখানে পাহাড়কে কেটে বাড়িঘর তৈরি করেছে এ পাশে দুই পাশে হচ্ছে পাম অয়েল দিয়ে সমৃদ্ধ গাছ আমরা হয়তো বিমানবন্দর থেকে বেশি দূরে নই হয়তো 20 মিনিট লাগতে পারে বা তার কম সময় লাগতে পারে আপনি যদি একটি ভালো অভিজ্ঞতা নিতে চান তাহলে একটা ভালো দেশে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে যা সিঙ্গাপুরের মতন দেশ হতে পারে আপনার পছন্দের প্রথম তালিকায় আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি হয়তো বিমানবন্দরে
পরিকল্পিত শহর